নবী যখন মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর শানে গান গেয়ে গেয়ে নবীকে রিসিভ করেছিল। নবী বলেছেন, মদিনার বাচ্চারা রে, মদিনার যুবকেরা রে, মক্কার মানুষ আমাকে ভালোবাসে নাই, তোমরা কি আমাকে ভালোবাসবা? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসবো, আপনাকে মহব্বত করব, আপনাকে মহব্বত করব, আপনাকে ভালোবাসবো। এই মদিনার যুবকরা নবীকে ভালোবেসেছিল। আজকে নিজগার যুবকরা আমার হুজুরের মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে। অনেক ভাই সাহেবরা বলে ঈদ তো পালন করলাম, নামাজ তো পড়লা না। কথা কনা, নামাজ তো পড়লাম না, কি ঈদ পালন করলাম? আমি বলি ভাই সাহেব, কোরআনে কোনো ঈদই নামাজের কথা নাই। ঈদুল আজহার কথা, ঈদুল ফিতরের কথা তুমি বলো, ঈদুল ফিতরে নামাজ আছে, ঈদুল আজহায় নামাজ আছে। আমি বলে দেই, ওই নামাজওয়ালা ঈদের কথা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো আয়াতে দেখাইতে পারবা না। ওই দিন নামাজওয়ালা ঈদের কথা বলে বলে জপ আর বলো নাই নাই। ওই নামাজওয়ালা ঈদের কথা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় নাই। তবে আমরা যে আনন্দের ঈদ করি, ঈদে মিলাদুন নবী, আনন্দের ঈদের কথা আমার আল্লাহর কোরআনুল কারিমে আছে। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। নবীজি এসেছিলেন আমাদের জন্য রহমত হিসাবে, দয়া হিসাবে, মাগফিরাত হিসাবে। নবী এসেছেন, তার দ্বারা আল্লাহ আমাদেরকে নবী দিয়া দয়া করেছেন, মায়া করেছেন। সুবহানাল্লাহ বলি, জোরে বলি। সারা জীবন যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলিম হবে না। যখন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুসলিম হয়ে পবিত্র, পাক পবিত্র হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, সে পবিত্র হয়ে যায়। নবী মানার নাম হলো ঈমান। নবী মানার নাম কি? ঈমান। নবীকে মানতে হবে মানার মতো, জানতে হবে জানার মতন, বুঝতে হবে বোঝার মতন, ভালোবাসতে হবে ভালোবাসার মতন। জীবনের চেয়েও বেশি নবীকে ভালোবাসতে হবে। নবীর সন্তুষ্টি আল্লাহ চায়। নবী যেদিকে চায় আল্লাহ সেদিকে দিতে চায়। নবী যা চাবে আল্লাহ তা দিয়ে দিবে। নবী যা চাবে কি আল্লাহ তা দিয়ে দিবে। আল্লাহ বলেন, আমার যত করুণা দয়া আছে, রহমত আছে হাবিব, আপনাকে সব আমি দান করে দিয়েছি। আল্লাহর হাবিবকে আল্লাহ দান। মানুষ দেখবেন খাবার যখন পাকায় আস্তে আস্তে দে, শেষে যারা দে সব উল্টায় দে। শেষে যারা দে কি সব উল্টায় দে। আল্লাহ বলেন, আমার আখিরি নবীকে আমার সব রহমত বরকত আমি দান করে দিয়েছি। বন্ধনে আমার, নবী রহমতের নবী, আমাদের রহমতের নবী, রহমত হিসেবে আছেন। এই জন্য সুন্নিরা খুশি হয়, আনন্দিত হয়। এই তরুণ যুবকরা অনেক দিন আগে আমার কাছে গিয়েছিল, হুজুর মিলাদুন নবীর একটা মাহফিল করবো, একটি ডিট দিয়ে দেন। মোহব্বতের সাথে তারা দাওয়াত করেছে, আমিও খুব আগ্রহের সাথে তাদের দাওয়াত গ্রহণ করেছি। আমার হুজুরের মিলাদুন নবী খুশি হব, আনন্দিত হব। নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা খুশি হয়েছিল। আজকে নিজগার ছোট্ট ছোট্ট সন্তানেরা নবীর আগমনে আনন্দিত হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? নবী যখন মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর শানে গান গেয়ে গেয়ে নবীকে রিসিভ করেছিল। নবী বলেছেন, মদিনার বাচ্চারা রে, মদিনার যুবকেরা রে, মক্কার মানুষ আমাকে ভালোবাসে নাই, তোমরা কি আমাকে ভালোবাসবা? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসবো, আপনাকে মহব্বত করব, আপনাকে মহব্বত করব, আপনাকে ভালোবাসবো। এই মদিনার যুবকরা নবীকে ভালোবেসেছিল। আজকে নিজগার যুবকরা আমার হুজুরের মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে। অনেক ভাই সাহেবরা বলে ঈদ তো পালন করলাম, নামাজ তো পড়লা না। কথা কনা, নামাজ তো পড়লা না, কি ঈদ পালন করলাম? আমি বলি ভাই সাহেব, কোরআনে কোনো ঈদই নামাজের কথা নাই। ঈদুল আজহার কথা, ঈদুল ফিতরের কথা তুমি বলো, ঈদুল ফিতরে নামাজ আছে, ঈদুল আজহায় নামাজ আছে। আমি বলে দেই, ওই নামাজওয়ালা ঈদের কথা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো আয়াতে দেখাইতে পারবা না। ওই দিন নামাজওয়ালা ঈদের কথা বলে বলে জপ আর
নাই নাই। ওই নামাজওয়ালা ঈদের কথা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় নাই। তবে আমরা যে আনন্দের ঈদ করি, ঈদে মিলাদুন নবী, আনন্দের ঈদের কথা আমার আল্লাহর কোরআনুল কারিমে আছে। আনন্দের ঈদের কথা কোরআনে আছে, কিন্তু নামাজওয়ালা ঈদের কথা কোরআনে নাই। তারা ফাল মারে, তো কি ঈদ পালন করলা, নামাজ নাই। আরে বাবা, কোরআনে আনন্দের ঈদের কথা আছে, নামাজওয়ালা ঈদের কথা নাই। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করে দুই ঈদ আছে, কুরবানি ঈদ আর রোজার ঈদ। কথা কনা জোরে বলে। আমার বানের বাবা জিরানি, এই জন্য আমরা খুশি হই। কেন খুশি হয়? এই বছর নবী আসছেন, এই জন্য নয়। তারা বিভ্রান্তি ছড়ায়, তারা বলে আমরা নাকি বলি বছর এসেছেন। না না, নবী ১৫০০ বছর আগে এসেছিলেন, তখন মুমিনরা খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল। এই খুশির সাথে খুশির তাল মিলাইয়া আজও সুন্নি জনতা আনন্দিত হয়, খুশি হয়। একটু চিল্লায় বলি, জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা খুশি হব, যতদিন বেঁচে যাব ততদিন আনন্দিত হব, খুশি হব। এই আনন্দের ঈদের কথা কোরআনুল কারিমে আছে, এই আনন্দ আমরা চালায় যাব। তারা বলে যে পদ্ধতি মিলাদুন নবী পালন জায়েজ আছে, পদ্ধতি নাকি বেদাত। আমি বলি যারা বেদাত বলো, তোমরা সুন্নত তরিকা মিলাদুন নবী পালন করে দেখাও না, সুন্নত তরিকা পালন করে দেখাও না, যে এইভাবে মিলাদুন নবী পালন করা সুন্নত। পালন তো করবা না, বিরোধিতা করো, নবীর সাথে দুশ্মনী করো, এইরকম দুশ্মনী করবা না। নবীর আশিক উম্মত হও, খাঁটি উম্মত হও, নবীর জন্য প্রেমিক হও। নবীর প্রশংসা কত জানোনি? আল্লাহ নিজে কয় নবীর সম্মান বাড়িয়ে দিয়েছি। কত বাড়াইছি? জীবন শেষ হবে, নবীর সম্মান বলে শেষ হবে না রে। নবীর সম্মান বলা শেষ হবে। নবীর আখলাক কত জানোনি? নবীর আদর্শ কেমন জানোনি? আল্লাহ বলেছেন নবীর চরিত্রকে আজিম। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ আরশকে বলেছেন আজিম, কোরআনকে বলেছেন আজিম, নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম। বাবাজি কেমন চরিত্রের নবী? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কুখ্যাত মুনাফিক ছিল। মুনাফিক নবীর সাথে দুশ্মনী করত, এমন কোনো কাজ নাই নবীর সাথে দুশ্মনী করে নাই। এমনকি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে জিনার তহমত পর্যন্ত দিয়েছিল। এই কুখ্যাত মুনাফিক এইরকম ভাবে অপবাদ দিয়েছে, নবীর সাথে দুশ্মনী করেছে। সে ছিল মুনাফিকদের বড় লিডার, মুনাফিকদের বড় নেতা ছিল উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক ছিল। তার সন্তান আব্দুল্লাহ আবার নবীর সাহাবী ছিল, আব্দুল্লাহ আবার নবীর সাহাবী ছিল। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওই মুনাফিক যেদিন মরে যাবে, তার সন্তান আব্দুল্লাহকে ডেকে বলে, বাবা সারা জীবন তোর নবীর সাথে দুশ্মনী করেছি রে, নবীর সাথে দুশ্মনী করেছি, নবীর বিরোধিতা করেছি। আমি জানি কবরে গেলে পরে কঠিন আযাব নাজিল হবে, আমার কবরে কঠিন আযাব নাজিল হবে। আমি মরে গেলে আমার এক কিছু ওসিয়ত পূরণ করবানি। ১ নম্বর, তোমার নবীর গায়ের জামা দিয়া আমার কাফনের কাপড় পরাইবানি রে। একটু বলে দিও তোমার নবীকে তার গায়ের জামা দিয়া যেন আমার কাফনটা পরায় দেয়। আর তোমার নবী যেন আমার জানাজার ইমামতি করে। ঠিকই মুনাফিক যখন মরে গেল, তার সন্তান আব্দুল্লাহ নবীর দরবারে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ওগো মায়ার নবী, আমার বাবা মরে গিয়েছে, আমার বাবা মরে গিয়েছে গো নবী, আমার বাবা ওসিয়ত করেছে। কই কি ওসিয়ত? তোমার আমার বাবা ওসিয়ত করেছে আপনার গায়ের জামা দিয়ে যেন কাফনের কাপড় লাগাই দিই, আপনি নবী যেন আমার বাবার জানাজার ইমামতি করেন। নবীর সাথে সাথে নবীর জুব্বা মুবারক খুলে দেয়া কয়, যা আব্দুল্লাহ, যা গোসল দিয়ে আমার জামা দিয়ে কাফন লাগা, আমি আসতেছি সাহাবী নিয়ে জানাজার ইমামতি করব। জোরে কর না। নবীর দুশ্মনেরা জামা দিয়ে দিছে, দুশ্মনকে জামা দিয়ে দিছে। বাবা জানাজা পড়ার জন্য নবী রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না।
আর আমরা ভাই ভাই দ্বন্দ্ব করে, বন্ধু বন্ধু মারামারি করে, বাবা বন্ধু বন্ধু কিলাকিলি করে, মা সন্তান মারামারি করে জিদ করে। আর আমরা ওই নবীর উম্মত, যে নবী মুনাফিকের সাথে প্রতিশোধ গ্রহণ করে নাই। মুনাফিক এত অপবাদ দিয়েছে, নবীর সাথে দুশ্মনী করেছে, এত দুশ্মনী করেছে, তারপর নবী তার জামা মুবারক খুলে দিয়েছে, নিয়ে যাও ওই জামা পরায় দাও, আমি নবী আসতেছি জানাজার ইমামতি করব। জোরে বলি, দয়াল নবী রওনা করবেন, জানাজা পড়াবেন, জানাজা পড়ার জন্য রওনা হবেন। রাস্তার মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ব্যারিকেড সৃষ্টি করলেন, বাধা সৃষ্টি করলেন। ডাইরেক্ট তো বলতে পারেন না নবী আপনি জানাজা পড়াইতে পারবেন না, এই সাহস ওমরের নাই। কিন্তু বলতেছে নবী, আল্লাহ তো কোরআনে বলেছে, কোরআন বলেছে মুনাফিকদের জন্য যদি 70 বারও আপনি দোয়া করেন তা আমার আল্লাহ দোয়া কবুল করবে না গো। কয়বার? 70 বারও যদি দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে। অগা মায়ের নবী, অগা দয়াল নবী, আপনি মুনাফিকের জানাজায় কেন যাইতেছেন? যার লিস্ট আল্লাহ নিজে দিয়েছে সে যে মুনাফিক, আল্লাহ নিজে বলে দিয়েছেন তার জানাজাতে কেন আপনি যাবেন? আপনি কেন আপনার জামাতাকে কাফন দিয়ে দিলেন? নবী বলে, শুনে নাও, বদরের যুদ্ধ যখন হয়েছিল আমার অনেক সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করেছিল। ওই বদরের যুদ্ধে আমার চাচাও শহীদ হয়েছিলেন। তখন তাদের এক একজনের গা থেকে জামা খুলে খুলে শহীদদের কাফন পরায়া কবরে রাখা হয়েছিল। আমার চাচা একটু মোটো ছিল, স্বাস্থ্য একটু বেশি ছিল রে, কারো জামা ছিল না, গায়ে লাগাইয়া দাফন করবো আমার চাচাকে। তখন আব্দুল্লাহর বাবা উবাই ইবনে সুলুল, ওই মুনাফিক, তার নিজের জামা খুলে দিয়ে আমার চাচার কাফন দিয়েছিল রে। আমার কাছে তো সে একটা পাওনা পায়, কারণ আমার চাচাকে তার নিজের গায়ে দিয়া কাফন দিয়েছে। এই জন্য আমি নবী ওই পাওনাটা দেওয়ার জন্য আমার নিজের জুব্বা খুলে তার কাফন দিয়ে দিছি। সুবহানাল্লাহ কইতেন না? নবী কত দয়ার নবী, আমার চাচাকে তার জুব্বা কাপড় খুলে দিয়েছিল, সেটার প্রতি রোজ এটার পাওনা হিসাবে তার আমি আমার জুব্বা খুলে তাকে উপহার দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, দয়াল নবীজি জানাজার ময়দানে চলে গেলেন। আর ওই আব্দুল্লাহ, ওই মুনাফিকের পুত্র, মুনাফিকের সন্তান, নবীর যে সাহাবী আব্দুল্লাহ, সারা মদিনায় মাইকিং করে দিলেন আমার বাবার জানাজার ইমামতি করবেন দয়াল নবীজি। এইভাবে যখন হলম, সাহাবীরা দলে দলে গেল, যারা মুনাফিক ছিল ওই বড় মুনাফিকের সাথে যারা কাজ করত, তারা কো সর্বনাশ, যেই আমাদের লিডার সারা জীবন মুহাম্মদের বিরোধিতা করেছে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার ইমামতি করবে, চলো রে তার জানাজার ইমামতির দৃশ্যটা দেখি। জানাজা পড়ার জন্য মুনাফিকরা আসে নাই, 1000 মুনাফিক নবীর জানাজার দৃশ্য দেখার জন্য এসেছিল। আসিয়া দেখে নবী জানাজার ময়দানে দাঁড়াইয়া বাবাজি নবীর তুতু মুবারক মুনাফিকের মুখে লাগাইয়া দিছে। নবী নিজে জানাজার ইমামতি করেছে। 1000 মুনাফিক জানাজার ময়দানে, এত আদর্শের নবী, এত রহমতের নবী, এত মায়ার নবী, আমাদের লিডার এমন কোনো রাস্তা নাই ওই নবীর ক্ষতি করে নাই, সব রাস্তায় ক্ষতি করেছে। তারপরও এত রহমতের নবী ক্ষতি করে নাই, তুতু মুবারক পর্যন্ত লাগাই দিয়েছি। ওই জানাজার ময়দানে প্রকাশ্যে 1000 মুনাফিক তওবা করে নবীর খাঁটি উম্মত হয়ে গেছে। আরো জোরে বলি, 1000 মুনাফিক তওবা করে নবীর খাঁটি উম্মত হয়ে গেছে। নবীর উদার রহমতের আদর্শ দেখে মারহাবা বলে বাবাজি হযরত ওমরের মনে বেজার, সব সাহাবীরা খুশি, সব সাহাবীরা খুশি নবীর এই দেখিয়া, জানাজা দেখিয়া, নবীর দয়া দেখিয়া। এই দিন মুনাফিকরা নবীর উম্মত হইছে, নবীর সাহাবীরা খুশি, কিন্তু ওমরের মেজাজ গরম। ওমর রাগ করে বসে আছে, নবী কেন মুনাফিকের জানাজা পড়াইলো?
এইভাবে হযরত ওমর ফারুক মনটা বেজার করে আসে, দেখে জানাজার শেষে দয়াল নবীজি গুরুস্থানের কবরস্থানের পাড়ের মধ্যে যাইতেছে। বললেন, নবীজি, ওগো মায়ার নবী, আল্লাহ তো বলেছেন জানাজার ইমামতির জন্য নিষেধ করে নাই, ইমামতি করেছেন নবী, কিন্তু দোয়া করতে তো নিষেধ করেছে, বলেছে 70 বার যদি দোয়া করেন আল্লাহ কবুল করবে না। নবী বলেন, দলিল কি তোমার শেষ নেই? তখন দয়াল নবী বলেন, ওমর, আমি যদি 71 বার দোয়া করি তাহলে কি আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে না রে? হযরত ওমর কোনোভাবেই নবীকে আটকাতে পারলেন না। নবী কবরস্থানের পারে চলে গেলেন। আর ওমরের মেজাজ ছিল ওহির মেজাজ। ওমরের মেজাজ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল ওহির মেজাজ। উনি আকাশের দিকে তাকাইতেছেন আর বলেন, আল্লাহ ফয়সালা দেন, হাবিব তো দয়াল নবী তো এখন দোয়া করেই ফেলবে। আল্লাহ সাথে সাথে গুরুস্থানের মধ্যে জিবরিল পাঠায় আয়াত নাজিল করে নবীকে বলে দিছে, নবী, মুনাফিকের জন্য আপনি দোয়া করবেন না গো। নবীকে জিবরিল পাঠাইয়া কবরস্থানের পাশে জানাই দিয়েছে, নবী, আপনি মুনাফিকের জন্য দোয়া করবেন না। নবী দোয়া না করে চলে গেলেন। বাবা, এখান থেকে শিখতে হবে, নবী কিন্তু দয়ার নবী প্রতিশোধ গ্রহণ করে নাই। মুনাফিক যতই ক্ষতি করছে নবী তার ক্ষতি করে নাই। ক্ষতি করছে নবী? নবী ক্ষতি করে নাই। সেই নবীর উম্মত ক্ষতি ছাড়া থাকতে পারে না, খালি ক্ষতি করত, মানুষের ডিস্টার্ব করত, মানুষকে লস করত, সেই দান্দা নিয়ে ঘুরতেছে। কথা বলেন ঠিক না? জোরে বলে। নবীর চরিত্র কেমন আজিম জানেননি? এক ইহুদি নবীকে দাওয়াত করেছে, বলেছে, ওগো মুহাম্মদ, তোমাকে আমার বাড়ির দাওয়াত। আগামী দিন দুপুর বেলা নবী দাওয়াত গ্রহণ করেছেন। পরের দিন তার বাড়িতে দাওয়াত খাইতে যায়, দেখেন ইহুদি বাড়িতে নাই, দরজা বন্ধ করে চলে গেছে। যতটুক দরকার ততটুক নবী অপেক্ষা করে চলে গেলেন। আরও কিছুদিন পরে ইহুদি যায় বলে, মুহাম্মদ, আপনাকে আমি দাওয়াত করতেছি, কিছুদিন আগে দাওয়াত করছিলাম, বাড়ি থাকতে পারি না, আমি বড় লজ্জিত, আবার আপনাকে দাওয়াত করতেছি। নবী বলেন, ঠিক আছে, তোমার দাওয়াত গ্রহণ করলাম। নবীজি আবার দাওয়াত খাইতে যায়, দেখে এই দিনও ইহুদি বাড়িতে নাই। ইহুদি কি ওই দিনও বাড়িতে? আর কিছুক্ষণ অপেক্ষা করিয়া মায়ের নবী বাড়ি বাদশা বাবাজি ফিরে আসলেন নবীর হুজরায়। আর কিছুদিন পরে আবার ইহুদি আসিয়া কয়, আমি বড় লজ্জিত, 2 দিন দাওয়াত করে আপনাকে আমি বাড়িতে থাকতে পারি নাই, আপনি যদি যান গো, আমি আরেক দিন আপনাকে দাওয়াত খাওয়াইতে চাই। নবীকে, তুমি ভাবছো আমি যাব না? ইহুদি, তুমি যদি আরেক দিন দাওয়াত করো, আমি নবী তোমার দাওয়াতে যেতে রাজি আছি। আপনি হলে কি হইলাম না, এর বান্ধব, এ প্রতিদিন ঢং করে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা দোনাও দিল নে, 2 দিনের দাওয়াতের নামও ভুলাই দিল না, ভালো করে কতক্ষণ জোরে বলেন না। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, ওই 3য় দিন আল্লাহ নবী দাওয়াত খাইতে ইহুদির বাড়িতে গেলেন। যা দেখেন ওই দিন ইহুদি বাড়ি ছাড়িয়া চলে যায় নাই, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, নবীকে সালাম জানায় নিবি, ওয়েলকাম জানায় নবীকে নিবি, নিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, আমি কিতাব পড়তে পেয়েছি আখিরি নবী অনেক ধৈর্যশীল নবী হবেন, ধৈর্যের পরিচয়ের জন্য আমি 2 দিন দাওয়াত করে বাড়িতে থাকি নাই। আমি দেখলাম আপনি আখিরি নবী, আখিরি পয়গম্বর, আপনি রাগ করেন নাই, দাওয়াতটা গ্রহণ করেছেন। আমি আর বেঈমান থাকতে চাই না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। আমাকে মুসলমান বানায় দাও। এই হলো নবীর ধৈর্য, এই হলো নবীর আদর্শ, এই হলো নবীর চরিত্র। মারাও বলেন না, জোরে বলে। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরা, নবীর সম্মান অনেক বেশি। আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার ইজ্জত সম্মান, তিনি হলেন আমাদের নূরের নবী। যে যদি চাপাবাজি করে কোনোদিন নবীর শান কমাতে পারবে না রে।
কেউ যদি ধোঁকাবাজি করে নবীর সম্মান কমাতে পারবে না। আল্লাহ নিজে বাড়ায় দিছে, কিয়ামতের দিন আরো বাড়ায় দিবি। কিয়ামতের দিন কি আরো বাড়ায় দিবি। নবীকে ভালোবাসো, সাহাবীরা ভালোবেসেছেন। বাবাজি, আল্লাহ নবীর ইন্তেকাল শরীফের পরে, নবীজির ইন্তেকাল শরীফের পরে বহু দূর থেকে একটা যুবক ছেলে মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। নবীর সাথে সাক্ষাৎ করবে, কালেমা পড়ে মুসলমান হবে, নবীর হাতে হাত রেখে মুসলমান হওয়ার জন্য সোনার মদিনায় রওনা করেছে। মদিনায় যখন ঢুকে গিয়েছি, হযরতে সালমান ফারসির সাথে দেখা হয়েছে, সালাম করেছে, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। ঈদ কিছুদিন হয়ে যায়, দয়াল নবীজি বিদায় নিয়েছেন। সালমান ফারসি চোখের পানি ছেড়ে কয়, সামনে যাও, সামনে যাও। সামনে যাইয়া বাবা হযরত উমর ফারুকের সাথে সাক্ষাৎ হয়েছে। ওমর ফারুক বললেন, সামনে যাও। যেতে যেতে সিদ্দিক আকবরের সাথে দেখা হয়েছে। আবু বকর সিদ্দিকের সাথে সালাম বিনিময় করেছে। আবু বকর ভাই, এসেছিলাম দয়াল নবীর সাথে সাক্ষাৎ করব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলি হযরতে আবু বকর সিদ্দিক দয়াল নবীর রওজা দেখে বলে, এই যুবক, কয়েকদিন হয়ে যায় আমার দিনের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। নবী বলেছেন, সাহাবীরা রে, আমি বিদায় হব, তোমরা কান্না করবা না। আমি নবী জমিনে যেমন কবরে থাকবো তেমন, জমিন থেকে যেমন সালাম দিতে পারো, আমি রওজায় গেলে পেলাম চলবে। সুবহানাল্লাহ বলে না। জমিন থেকে যেমন আমার সাথে মুসাফা করতে পারো, আমার রওজার থেকে মুসাফা করতে পারবা। ডিস্টেন্সে একটাই পরিবর্তন, উপরে মাটি থাকবে রে সাহাবী, উপরে মাটি থাকবে। দয়াল নবী রওজা যাওয়ার পরে হযরতে আবু বকর যুবককে দেখে বললেন, যুবক, এই দেখো দয়াল নবী শুয়ে আছে। যুবক রওজার পাশে যাইয়া নবীকে সালাম জানাইল, ইয়া রাসূলুল্লাহ, বহু দূর থেকে এসেছিলাম নবীজি, আপনার সাক্ষাতের জন্য সাক্ষাৎ পাই না, দেখা করতে পারি নাই, এই জীবন রাখতে চাই না, এই জীবন রাখতে চাই না। যেহেতু মদিনা আসার পরে আপনারা সাক্ষাৎ পাইলাম না গো নবী, এই মদিনায় থাকতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে। ওই দিনের কালেমা পড়ে মুসলিম হয়েছে, নবীর উম্মত হয়ে গেছে। কাঁদতে কাঁদতে নবীর রওজা শরীফে ঘুমায় গেছে। ওই যুবকটা শাহাদাতের পেয়ালা পান করেছে। নবী ভালোবেসে বেশি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বাবাজি, শাস্তাগঞ্জের নিজগার মুসলিম সুন্নি জনতা, নবীকে ভালোবাসতে হবে, ভালোবাসার মতন অন্তরটা ভরে ভালোবাসতে হবে রে। হুজুরের মিলাদুন নবীর মাহফিল, বাড়ি ঘরে এখন অনেক লোক বসে আছে, নবীর মিলাদুন নবীতে আসতে পারে নাই, অথচ অনেক আশিক বলতে পারি অনেকেই হুজুরের মিলাদুন নবীর মাহফিলে যারা এসেছে তারাই প্রকৃত আশিক, যারা রেলি করেছে, আনন্দিত হয়েছে, তারাই নবীর উম্মত, তারাই নবীর আশিক। আমরা যতদিন বেঁচে যাব ততদিন পর্যন্ত আনন্দিত হব, কারণ আমার নবী, রহমতের নবী আমাদের মধ্যে এখনো আছে। আছে কি না? আমাদের মধ্যে আছেন দয়াল নবী, হায়াতুন নবী। সেই নবী আজও রোজা আমাদের জন্য কাঁদতেছেন। আমাদের নবী আজও আমাদের মধ্যে রহমত হিসেবে আছেন। কথা বলেন ঠিক কি না? জোরে বলে। সিরাতুন নবীর ব্যানারও এখন মাহফিল হয়। কথা বলেন ঠিক কি না? এতদিন করে নাই, এখন তারা রবিউল আউয়াল মাস আসলে সিরাতুন নবীর মাহফিল করে। আপনারা বলেন, এই মাসে সিরাতুন নবীর মাহফিল কিসের? অন্য মাসে করো না, এই মাস আসলে তারা সিরাতুন নবীর মাহফিল করে। কি করে? সিরাতুন নবীর মাহফিল করে। আরে সিরাতুন নবীর মাহফিল কি ডেট নির্ধারণ করে? না, আমার সারা জীবন। কথা বলেন ঠিক কি না? সিরাতুন নবী, সিরাত নবীর জীবন আদর্শ আরো অনেক কিছু মিলে সিরাত নবীর। দেখেন, আমার মাথায় টুপি আছে, এটা কি ডেট নির্ধারণ করে পড়ব, না আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত পড়ব? আপনারা বলেন, জোরে বলে। তাহলে এটা কি কোনো ওই প্যান্ডেল করে পালনের বিষয়, না সারা জীবন পালনের বিষয়? জোরে বলেন।
এই সিরাতুন নবী আমার জীবনের পাঞ্জাবি, কোনো ডেট নির্ধারণ করে কয়েক ঘন্টা পাঞ্জাবি পরব, নবীর সিরাতুন নবী পালন করব, এটা নয়। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নবীর সুন্নত তরিকায় কাপড় পরব, দাড়ি রাখবো, নবীর তরিকায় চলবো, আদর্শ নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ডেট নির্ধারণ করে আয়োজন করে পালনীয় বিষয় নয়, কিন্তু মিলাদুন নবী ডেট নির্ধারণ করে আলোচনার বিষয়, যেহেতু এটা, এই জন্য আমরা আলোচনা করি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? উল্টাইতে চায়, আমরা মিলাদুন নবী করি, তার বিপরীতমুখী একটা ব্যানার দাঁড় করাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দাঁড় করাইতে চায়, এই জন্য আমরা এতে কান দিব না। এরা এইরকম ধান্দা করে। আপনারা মুরব্বীদেরকে জিজ্ঞেস করে দেখেন, মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন আগে জোয়াল্লিন আর দোয়াল্লিনের মায়ের আসিল না নে? মানুষে কইতো জোয়াল্লা গোষ্ঠী, কি গোষ্ঠী কইতো? এখন আর ই মায়ের আসেনি, এখন এরও এটা পড়ে না। আগে কিন্তু এরা পড়তো, আগে কি তা ওরা পড়তো। আমাদের মুরব্বীগণ বাহাস করেছেন তাদের সাথে, এই জন্য তারা কইতো, আমরা কইতাম জোয়াল্লা গোষ্ঠী। কিন্তু এখন আর এটা পড়ে না, এদেরকে সময় দিতে হয় বুঝ দিতে, অর্থাৎ বুঝ পাইতে একটু সময় দিতে হয়। এরা ফতোয়া দেয় আগে, দলিল খুঁজে পড়ে, দলিল খুঁজে কি পড়ে। আগে তারা বলতো গ্রামে জুমার নামাজ হয় না, শহরে পড়তে হবে, এটা মুরব্বীদের মুখে শুনেছি। তারা বলতো শহর ছাড়া জুমার নামাজ হয় না, এই জন্য তারা শহরে চলে যেত। আমরা বলতাম না, গ্রামেও জুমার নামাজ হয়, শহরও জুমা হয়। আজকে কিন্তু ওরা গ্রামেও জুমার নামাজ পড়ে। গ্রামে কি তারা জুমার নামাজ পড়ে না? পড়ে। এই ফতোয়া এখন আর তারা দেয় না। আগে মিলাদুন নবীর নাম শুনলি তারা হারাম হারাম বলতো, কিন্তু এখন তারা মিলাদুন নবীর নামে মাহফিল করে, সিরাতুন নবীর নামে মাহফিল করে আমাদের বিরোধিতা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরকম ধান্দাবাজির থেকে সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদুন নবী পালন করি, যতদিন বেঁচে যাব মিলাদুন নবী পালন করব। আপনারা দেখেছেন বাইতুল মুকাররম মসজিদে কিলি হয়েছে, কথা কনা। ওরা হলো এতাআতির জামাত। কের জামাত? এর নাম হলো তাবলিগ জামাত, হলো এতাআতির জামাত, কিন্তু এখন তারা আতাআতির জামাত হয়েছে। কথা হয় না? ওরা কি জামাত হয়েছে? আতাআতির জামাত। যে দুই গোষ্ঠী মাইল লাগছে, উভয় তবলিগ জামাত। এরা এতাআতি বাদ দিয়ে আতাআতি আরম্ভ করছে। যে খতিব পলাতক ও কৌমি দেওবন্দি ওয়াহাবি খতিব, যিনি জুমা পড়াইতে ভারপ্রাপ্ত খতিব, উনিও ওয়াহাবি খতিব। দুই ওয়াহাবি লাগছে মাইল। কথা হয় না? দুই হেফাজতি কৌমি মাইল লাগছে। ওরা নিজেরা কামড়ি মিয়া, মিলেমিশে খাও না মিয়া, কামড়াও খেয়ে। কথা কন ঠিক কিনা? আগে খাইছো এক কতিব দিয়ে, এখন খাও আরেক কতিব দিয়া, মিলেমিশে খাও। কামড়ি করে মসজিদ নষ্ট করে কেন? এরা মসজিদের বাবার ঘর মনে করে, মসজিদে পিটি করছে, কিলি করছে, জুতার বক্স উড়াউড়ি করছে, পাইপ দিয়ে তারা মুসল্লিকে পিটাইছে। ওরা হলো ওই সন্ত্রাসী, তাদের কাছে ইসলাম কোনোদিন নিরাপদ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা আগেও তাদের কাছে ইসলাম নিরাপদ ছিল না, এখনও তাদের কাছে ইসলাম নিরাপদ নয়। যারা মুসল্লিকে মসজিদে লাঠি পিঠায়, বাইতুল মুকাররমে কোরআন পড়ায়, তারা নিজেরা এতাআতি দাবিদার হয়ে আতাআতি করে। কথা কনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা এই জামাত নয়, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা আতাআতিতে পছন্দ করি, মারামারিতে পছন্দ করি, আমরা পছন্দ করি, এরকম পছন্দ আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু হুজুররা দায়িত্ব নিছে মাজার বাঙ্গার। কথা হয় না? কের দায়িত্ব নিছে? আবার আরেক খাম নিছে বালায়ারা, মন্দির ফাড়া দেওয়ার। আল্লাহ বহুত দিনে বড় এক নিয়ামত তারা দিছে। কি দিছে? তারা কি বড় এক দায়িত্ব পাইছে, মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব পাইছে। এরা মাজার বাঙ্গার দায়িত্ব পাইছে, আর মন্দির পাহারা দেওয়ার কি কত বড় বরকতের খাম পাইছে। মিলাদুন নবীর শুকরিয়া কখন আদায় করবো? এই শুকরিয়াটি আদায় করতে পারতো। কথা হয় না? জোরে বলেন ঠিক কিনা? জেনে রাখেন, কোন ইব্রাহিমের সন্তান মূর্তি পাহারা দিতে পারে না। কথা বলেন না? কোন ইব্রাহিমের সন্তান মূর্তি পাহারা দিতে পারে না। যারা মূর্তি বানায় তারা পাহারা দিবে, তারা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করবে। কোন মুসলমানের সন্তান মূর্তি পাহারা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এরা পাহারাদার দায়িত্ব নিছে। আরে যারা পূজা করবে এরা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করবে।
কোনো মুসলমান নয়। আমরা ইব্রাহিমের সন্তান, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আমরা মূর্তি পাহারা দিতে পারি না। আমরা ইব্রাহিমের সন্তান, ভুলে গেলে চলবে? চলবে? আমরা সেই পাহারা দিব না। রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করবে, কোনো মুসলমান সেই পাহারা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব কথা ভয় করলে চলবে না, ইমান বাঁচাতে হবে। সংস্কারের নামে বলতে বলতে ভোট পাইবে, ভোটের জন্য আপনি বলে ফেলবেন একবার যা মনে চায় তাই, সেটা হতে পারে না। ইমান বাঁচাতে হবে, এই চলে যেন ইমান নিয়ে কেউ চিনিমিনি খেলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা বলি, পূজা আসবে, যারা হিন্দু ভাই আছে তাদের ধর্ম পালন করবে, কিন্তু আমার মুসলমান যুবক যেন ডিস্টার্ব না করে। হিন্দু ভাইরা অনেক সময় বলে মুসলমান ছেলেদের কারণে আমরা পূজা করতে পারি না। অনেক নারীরা, হিন্দু নারীরা পূজা করতে পারে না মুসলমান গুন্ডা ফুলাফানদের কারণে। এত বড় বেহায়া, এত বড় বেলাজা। তোমার কুরবানির ঈদে তোমার দাদারে আনতে পারছো, খাওয়াইতে পারছো? যায়, নিজে খাইতো যায়, এখানে দেখতে যায়। তাদের ধর্ম তারা পালন করবে, স্বাধীন তারা পালন করবে, তুমি কেন যাও? আমি অনুরোধ করব, সেখানে আপনারা ডিস্টার্ব করবেন না তাদেরকে। তারা তাদের ধর্ম পালন করবে, সুন্দর মতে পালন করবে। আমরা যেন কেউ সেখানে ঘেরাও না করি, এখানে যেন পাকড়াও না করি, এখানে যেন দেখতেও না যাই, তাদেরকে যেন ডিস্টার্ব না করি। মুসলমানের ইমান হেফাজত করা লাগবে না? তারা তাদের ধর্ম পালন করে, তাদের ধর্মে তারা পূজা করবে, তুমি কেন যাবা? তুমি কেন বাধা দিবা? তুমি কেন পাহারা দিবা? এটা চারটা সে পাহারা দিবে, রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা দিবে। এটা হলো ইসলামের সুন্দর বিধান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, আমরা সহি আকীদা নিয়ে থাকবো। একজন বলে ফেলছে সেদিকে দৌড়াবো, আরেকজন বলছে সেদিকে দৌড়াবো, এটা নয়। আমরা সহি আকীদার উপর আছি, থাকবো। এজন্য ঘুষ খাবেন না, সুদ খাবেন না, হারাম খাবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না। ব্যবসা করেন, মিথ্যা বলে ব্যবসা করবেন না। খালি ভাই সাহেব খালি আপনার লাগে আক্কাওয়ালা বাস গেলে কবজোর আপনার লাগে মূলত আমার লেগে আর 50 টাকা বেশি। এরকম মিথ্যা কথা কেন বলেন? আমার লেগে, আমার জন্য কম রাখবেন, রিস্কাওয়ালারে বাস দিবেন, ইনসাফ করবেন। আমি যেমন আরেকজন গরিব মানুষ কীভাবে ইনসাফ করবেন, প্রয়োজন হলে গরিব মানুষকে সহযোগিতা করবেন। কিন্তু পেলে বড় লোককে বলেন শুধু আপনার জন্য কম রাখলাম, গরিব মানুষ পেলে ঝাঁপ দিয়ে ধরবেন। এরকম বাজে স্বভাব ছাড়তে হবে, ইনসাফের ব্যবসা করতে হবে, সততার সাথে সত্য বলে ব্যবসা করতে হবে। কথা না জোরে বলেন না? খালি ভাই সাহেব 100 টাকা দেখি না, আপনার লেগে খালি 5 টাকা 100। মূলত কিনছে কত? 50 টাকা দিয়ে। কত টাকা কিনছে? 50 টাকা দিয়ে। দুঃখাবাজ আল্লাহ রসুলের উম্মত হতে পারে না। হতে পারে? আমরা সমাজে মা বোনরাও সুদ খায়, আসেনি? সুদ লাগায়, খালি পুরুষ লাগায় না তো মহিলারও লাগায়। মহিলারা আবার খুব হুজুরে পারলনি শেষ এই কথা কইতো। কথা খারাপ। কার জন্য সুদ লাগাও? এখন মরে দেখো তোমার স্বামী 3 খান বিয়া করবা। কথা খারাপ। কার জন্য রাখবা তুমি? এখন মরে যাও, 40 দিন না পার হতে পারে বিয়ে করে ফেলবে। কার জন্য খাবা? আল্লাহকে ভয় করো, মালিককে ভয় করো। এ হারাম খেয়ে কবর তো আযাব হবে তোমার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য কেউ যেন সন্তানকে সম্পদ দিয়ে দিবেন, ওই সন্তানও তোমার সাথে যাবে না। এই জন্য যা রাখবেন হালাল রেখে যাবেন, হারাম রাখবেন না। হারাম ইনকামের চেষ্টা করবেন না। করবেন হালাল খাবেন। হালাল যারা খায় তাদের অন্তরে মারেফত হাসিল হয়, নূর পয়দা হয়। এই নূর দ্বারা তারা হক পথ দেখতে পায়, সিরাতে মুস্তাকিমের পথ দেখে জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চরমপন্থা হব না, অগ্রতা আমরা পছন্দ করি না। আমরা হলাম মধ্যম, আমরা হলাম আফজাল, আমরা হলাম সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আমরা কারো আক্রমণ করব না, আমরা হলাম নবীর আদর্শের সৈনিক। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া তুইবিন ওয়া তুআখিরিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। করজোরে নত শিরে উঠায়া 2 হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে
হাসর পার কইরা দিও। আল্লাহ শুরুতে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও, সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীদের খাদমত শরীফে কবুল ফরমাও। तमाम আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফা রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, উম্মাহাতুল মুমিনিন, খাতুনে জান্নাত ফাতিমা, ইমাম হাসান হোসেন জৈনুল আবিদিনদের আরওয়াহ কবুল ফরমাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, 360 আউলিয়া শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা এই নবী মিলাদুন নবীর মাহফিল আয়োজন করেছে, প্রত্যেকের টাকা পরিশ্রম রে তুমি কবুল করে নাও। অনেকে প্রবাস থেকে সহযোগিতা করেছে, দেশ থেকে সহযোগিতা করেছে, শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফলপ্রার্থী সকলে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা পর্দানিশী মা বোনরাও সহযোগিতা করেছেন মালিক, তাদের সহযোগিতারে কবুল করো। মা বোনরা হাত বাড়াইলো, আল্লাহ গো তাদের মনে নেক বাসনা পূরণ করো। অনেক মা বোন আছে তাদের স্বামী যন্ত্রণা দে, স্বামীদেরকে হেদায়েত নসিব করে দাও। সন্তান যন্ত্রণা দে, হেদায়েত নসিব করে দাও। অনেক বাবাজি আছে বিবি যন্ত্রণা দে, বিবিকে হেদায়েত দান করে দাও। উভয়ের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা পয়দা করে দাও। ঝগড়া ফাসাদ থেকে আমরা রে বাঁচাও আল্লাহ। আমরা জিন্দিগি নিরাপত্তার জিন্দিগি কবুল করে নাও রব্বুল আলামিন। দেশের মধ্যে মানুষের নিরাপত্তা নাই, একজন আরেকজনকে মেরে ফেলে হাসতে হাসতে, মানুষ মানুষকে খাবার খাওয়াইতে খাওয়াইতে মেরে ফেলে রে মালিক। ও আল্লাহ, আমাদের জীবনের নিরাপত্তা তুমি দান করে দাও। জালেমের জুলুমিত্তি বাঁচাও, দুশ্মনের দুশ্মনীতি বাঁচাও, খারাপের খারাপিত্তি বাঁচাও। আজাব গজব বলা মুসিবত থেকে দূর করে দাও। এই নিজগার প্রত্যেকটা যুবককে আশিক রাসূল হিসেবে কবুল ফরমাও আল্লাহ। তারা বড় আশিক, আমার নবীর মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করছে। আল্লাহ গো, চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মাহফিল তুমি কায়েম রাখো। আল্লাহ আব্দুর রফুজুর দোয়া চেয়েছেন, উনি অসুস্থ, সুস্থতার নেয়ামত বরকত দান করো। ইসলামে ওনার অনেক অবদান আছে, মসজিদে অবদান আছে। আল্লাহ ওনাকে তুমি কবুল করো। আল্লাহ আমাদেরকে কবুল করো। আমার মুরব্বী বাবাজি দিয়ে যারা অসুস্থ, শিফা হাজিলা কামেলা নসিব ফরমাও। আল্লাহ আমার সাথে যারা আসছেন, আল্লাহ দুজনে তাদের বাবা কবরের বাসিন্দা তুমি মাফ করো। আমাদের যারা মা বাবা জীবিত, নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের সকলকে হেদায়েত নসিব ফরমাও আল্লাহ তাআলা। মরে যায় আপত্তি নাই, মরার আগে একটা দাবি রাইখা যায়, মক্কা মদিনা না দেখাইয়া আমাদের গায়ে সাদা মার্কিন কাপড় লাগায় না গো। মতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় নূর নবীর নূরানি চেহারা নূর দেখাইয়া প্রত্যেকটা ভাই বাবার জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।